লেখা। আর এখানে সবাই জুতো খুলে প্রবেশ করতে হয়। আর বাইরের দিক থেকে এই বটু কেভের মূর্তি আছে। আর উপরে লেফট সাইডে ডান সাইড দিকে দেখতে পাচ্ছেন, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কেভটা কত বড় কেভ। দেখো একদম নিচে থেকে আপনাকে উপরে দেখাচ্ছি, দেখো দেখা যাচ্ছে না এত বড়। নমস্কার বন্ধু, শুভ সকাল। আমি আজকে কুয়ালালামপুরে আছি, মালয়েশিয়াতে। আজকে আমার 5 নম্বর দিন মালয়েশিয়াতে। তো কাল রাত্রে আমি হোটেলে চলে এসেছিলাম জর্জিয়া টাউন থেকে। তো আজকে আমি সকালে খুব তাড়াতাড়ি বেরিয়ে ভাবছি অন্য যে হোটেলটা বুকিং আছে সেইখানে যাওয়ার। তার আগে এখানে তো 2টো, 2:30টা, 3টেই চেকিং হয়। তো আমি ভাবলাম যেহেতু এত দেরিতে চেকিং আছে, তো আমি সকাল সকাল আমি বটু ক্যাব থেকে আমি ঘুরে আসতে পারবো। তো এখান থেকে একদম এর সামনেই আছি, দেখতে পাচ্ছি। আমি এই রিগাল রেসিডেন্সিতে ছিলাম এইটাতে। তো এই রিগাল রেসিডেন্সিতে আমি 8 তলাতে ছিলাম, যেটাতে আগের বার তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলো ধীরে ধীরে আমি নিচে যাচ্ছি আর রেল স্টেশনে যাব। আর এখান থেকে বটু ক্যাবের ট্রেন ধরবো। তোমার মোটামুটি আধা ঘন্টা মতন টাইম লাগবে। এখন বেজে গেছে প্রায় 6টা বেজে গিয়েছে, সকাল 6টা। তবু এখানে অ্যাকচুয়ালি মালয়েশিয়া সাউথ ইস্ট কান্ট্রি, সেই জন্য এখানে 7টার দিকে সকাল হয়। এখনও মোটামুটি 1 ঘন্টা লাগবে সকাল হতে, তবে হালকা হালকা হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বটু কেভ, যেটা তোমার হচ্ছে পাহাড়ি এলাকার মধ্যে ক্যাবের মধ্যে আছে। আর সামনে বটু বড় মূর্তি, খুবই ভালো লাগবে। তো চলো, আমি এই স্টেশনে এসে গিয়েছি। এখান থেকে আমি নিচে বেরিয়ে যাব বাই ট্রেনে। চলো, স্টেশনেই অনেকক্ষণ বসে আছি, বাট এখনো পর্যন্ত ট্রেন আসেনি। একটা ট্রেন এসেছিল, সেটা লাইনটা অন্য ছিল। তো আমি যাব যে লাইনে, সেই লাইনে এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে, ওয়েট করছি। আর এখানকার ট্রেন মোটামুটি আধা ঘন্টা ছাড়া ছাড়া চলে। একই লাইনের দুই দিকের ট্রেন যায়। তো একটা লাইনের ফার্স্ট তানজুং মোড় বলে একটা স্টপেজ আছে, ওই দিকের একটা ট্রেন। আর একটা বটু কেভ আছে। তো তানজুং মোড় বলে ট্রেনটা গিয়েছে, আর বটু কেভ ট্রেন আসবে, তার জন্য বসে আছি। তো চলো, মোটামুটি সকাল হয়েই গিয়েছে অনেকক্ষণ। তো আমি এতে যাব, বটু কেভ যাই। খুব সুন্দর জায়গা, তোমাদেরকে দেখাবো বটু কেভটা। সঙ্গে থাকো, ভালো লাগবে অবশ্যই। স্টেশনে তো বসেছিলাম প্রায় 1.5 ঘন্টা। তারপর মোটামুটি 1.5 ঘন্টা পর তো বটু কেভের ট্রেন এসেছে। এখন যে ট্রেনে বসে আছে ওটা ডাইরেক্ট বটু কেভ যাবে। আর তার আগে ট্রেনগুলো যাচ্ছিল তানজুং। ঠিক আছে, চলো, মোটামুটি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো বটু কেভ। মেট্রো স্টেশন, এটা আমার লাস্ট স্টেশন ছিল বটু কেভ। তো নামতে হবে সবাইকে, সবাই নেমে পড়েছে। মেট্রো খুব সুন্দর। চলো, আবার না বন্ধ করে দেয়। দেখতে পাচ্ছেন এটা একটা ছোট্ট একটা মাউন্টেন। আর এই মাউন্টেনের ভেতরেই কেভ আছে, গুহার মতো। তো ওই গুহার মধ্যে ভেতরে ঢুকতে হবে। আর বটু কেভটা আগে আছে ওই সাইডে। সামনে ছোট ছোট দোকান, মার্কেট। আর এটা ছিল লাস্ট বটু কেভ মেট্রো স্টেশন কুয়ালালামপুরে। আর এখানে মোটামুটি খাওয়ার দাওয়ার সবই কিছু পাওয়া যায়। চলো দেখে আসি কি কি খাবার পাওয়া যাচ্ছে। রাইস সব কিছু অ্যাভেলেবেল।
চলো আগে ঘুরে আসি, তারপর খাওয়া দাওয়া হবে। এখানে বান্দর, প্রচুর পরিমাণে বান্দর আছে। দেখে শুনে আপনাকে মন্দিরে উঠতে হবে, নামতে হবে। তো সেই হিসাবে এখানে না হলে এরা মারপিট করছে প্রচণ্ড পরিমাণে। আর এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা মন্দির, তার পাশেই বটু কেভ আছে। চলো আস্তে আস্তে দেখে যাচ্ছি। আর এটা ছিল তার এন্ট্রান্স। देख सकते हैं এটাই হচ্ছে মেইন মালয়েশিয়ার বটু কেভ মন্দির। এর ভিতরে পূজা দিতে পারেন আপনারা। আর এখানে সবাই জুতো খুলে প্রবেশ করতে হয়। আর বাইরের দিক থেকে এই বটু কেভের মূর্তি আছে। আর উপরে লেফট সাইডে, ডান সাইড দিকে এই দেখতে পাচ্ছেন, ওই যে মানুষগণ ধীরে 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 উপরে উঠছে। ওই কেভ পর্যন্ত যেতে হবে, ওই উপরে একদম। খুব সুন্দর একটা জায়গা এটা। সবাই আসে, সবাই মানে মালয়েশিয়াতে যারা যারা ভিজিট করে তারা সবাই আসে এইখানে এই বটু কেভ মন্দির ভিজিট করার জন্য। আর এখানে গাড়ি রাখার পার্কিং, বাস, সমস্ত টুরিস্ট স্পট এখানে আছে। আমি একদম বটু কেভের
সামনে দাঁড়িয়ে আছি। এটা তোমার হচ্ছে মূর্তি, আর এটা তোমাকে ওখানে পায়ে হেঁটে উপরে উঠতে হবে। আই থিঙ্ক খালি পায়ে উঠতে হবে, দেখতে পাচ্ছি। তো ওখানে জুতো সব রাখতে হবে, জুতো রেখে খালি পায়ে উপরে উঠতে হবে। অ্যাকচুয়ালি এই মন্দিরটা যে দেখতে পাচ্ছেন না, এই মন্দিরটা তোমার হচ্ছে তামিলনাড়ুতে যে মীনাক্ষী দেবী মন্দির আছে না, তামিল মালায়ালাম, ওই মীনাক্ষী দেবীর মন্দিরে আদলে এই মন্দিরগুলো বানানো হয়েছে এখানে। আর ম্যাক্সিমাম এখানে যারা তামিল মালায়ালাম তারা এখানে পূজা অর্চনা করছে, তারা এখানে বসে আছে, দেখতে পাচ্ছেন। ম্যাক্সিমাম ওনারাই পূজা করছে, অন্য কাউকে দেখছি না এখানে। আমি শুরু করে দিয়েছি, কিন্তু এই বান্দর ডিস্টার্ব করে প্রচুর। তো এই বান্দরকে দেখে শুনে রাখতে হবে, কারণ মোবাইলও ছিনিয়ে নিতে পারে, বা কখনো কখনো তোমার হচ্ছে ছিনিয়ে নিতে পারে খাবার দাবার। চলো আর একটু আছে, পৌঁছে যাব আস্তে আস্তে। চারশো কতটা সিঁড়ি আছে টোটাল, ওই জন্য 400 সিঁড়ি ভাঙতে ভাঙতে পা ব্যথা হয়ে যাচ্ছে। আর আমার পেছনে তোমার হচ্ছে 8 কেজি ওজন ব্যাগ, এতটা চলে এসেছি দেখো। আরো উপরে উঠতে হবে। এটা দেখুন সামনে, একদম কেবের সামনে চলে এসেছি। এটা হচ্ছে বটু কেব। আর এই দেখো, আর আমি সিঁড়ি ভেঙে এসেছি, মোটামুটি 150 সিঁড়ি ভাঙা হয়ে গিয়েছে এই নিচে থেকে। দেখুন আর সিটি দেখাচ্ছে এইভাবে। এটা হচ্ছে কুয়ালালামপুর সিটি। তো চলো উপরে ধীরে ধীরে আস্তে আস্তে উঠি। এখনো মোটামুটি 100 সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। তো অনেক কষ্ট করে উঠে আসলাম, লাস্ট পর্যন্ত ওই কেবের সামনে চলে এসেছি। এটা তোমার কেব, দেখতেই পাচ্ছ। আর ভেতরে অনেক মানুষ প্রবেশ করেছে। আমি ধীরে ধীরে যাব। আর মিনিমাম দেখেছো সেই নিচে দিকে নেমে এসেছি, এখান থেকে নিচে নেমে এসেছি, উঠে এসেছি। এখন সামনে প্রচণ্ড স্কুল স্টুডেন্ট এসেছে অনেক, দেখতে পাচ্ছ। এটা পুরো গ্রুপ স্টুডেন্ট। আর কেবটা হচ্ছে, এবার তোমাকে ফ্রন্ট ক্যামেরা করে দেখাই, নাহলে বোঝা যাবে না। আর এটা সেই কেব, উপরে দেখতে পাচ্ছি। চলো এখানে কিছু পুজো দেওয়ার জন্যে মন্দিরের প্রসাদ আর মালা ডালা পাওয়া যাচ্ছে, পারলে আপনারা পুজো দিতে পারেন। এইখানে একটা কাউন্টার আছে আর একটা কাউন্টার আছে, এখান থেকে আপনি মন্দিরে, নিচে মন্দির আছে, আপনারা পুজো দিতে পারেন। ওই দেখো আর একটা সিঁড়ি চড়তে হবে ওই দিকে, ওই দিকটা কি আছে জানি না ঠিক। শ্যাম তীর্থ আচার্য শ্যাম তীর্থস্থান আচার্য রয় বলে একটা কোনো আছে, আপনাকে সামনে গিয়ে দেখাচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না। চলো
আপনারা দেখতে পাচ্ছেন এই কেভটা কত বড় কেভ, দেখো একদম নিচে থেকে আপনাকে উপরে দেখাচ্ছি, দেখো দেখা যাচ্ছে না এত বড় কেভ। এর নিচে এরকম মন্দির আছে, এখানে তামিলরা যে মালায়ালাম আছে তারা এসে পুজো দিচ্ছে, অর্চনা করছে, বসে আছে এবং তাদের বাচ্চাদের যে আমাদের ছোটোবেলায় যেরকম চুল দিতে হয় ঠাকুরের কাছে না, এরকম সেম জিনিস এখানে এসে তারা বাচ্চাদের ন্যাড়া করিয়ে চুল দান করছে। এই দিনটাও দেখতে পাবে। আর দেখো কেভটা শুধু দেখো, বড় কেভ দেখো, এই দেখো এইখানে দেখুন, এখানে কেভটা কত সুন্দর কেভ, দেখো উপরটা পুরো ফাঁকা, মিডিল দিক দিয়ে এরকম উপরটা পুরো ফাঁকা, চার ধারে এরকম ছোট ছোট গ্যাপ আছে। কত হাজার পুরনো সাল হলে তবে এই জিনিসটা আসে আর কেভটা বানানো যায়, দেখতে পারো। বৃষ্টি হলে সব সোজা এখানে এসে পড়বে। এখানেও একটা মন্দির আছে, এই মন্দিরে পূজা অর্চনা হয়।